রাজ্যে প্রায় 50 বছর পর দেখা মিলেছে বিরল প্রজাতির অস্ট্রেলিয়ান গ্রাস আউলেট। শেষবার দেখা মিলেছিল 1980 সালে বোলপুরের শান্তিনিকেতনে। সম্প্রতি পক্ষী পর্যবেক্ষকদের একদল মালদার গঙ্গার চর এলাকায় দেখা পান অস্ট্রেলিয়ান গ্রাস আউলেট। জানা গিয়েছে, মালদা বন বিভাগের পক্ষ থেকে গত ডিসেম্বর মাস থেকে মালদার গঙ্গার বিভিন্ন চর এলাকায় পক্ষী শুমারি চলছে, যার অঙ্গ হিসেবে পক্ষী পর্যবেক্ষকদের একদল মালদার ফারাক্কা সীমান্ত থেকে বিহার সংলগ্ন কাটাহা দিয়ারা গঙ্গার চর এলাকায় পক্ষী শুমারির কাজ করেন। সেই পক্ষী শুমারি করতে গিয়ে মালদার গঙ্গার চর এলাকায় দেখা মিলেছে বিরল প্রজাতির অস্ট্রেলিয়ান গ্রাস আউলেট। এটা পেয়েছি আমাদের একটা লম্বা 4 মহিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে। এই লাস্ট সার্ভে যেটা হলো 9 তারিখে, ওখানে আমাদের একটা টিমকে পেয়েছি 3টা পাখি। ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া আর বার্ড ওয়াচার সোসাইটি, তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম। শীতের সময় যে পরিযায়ী পাখিরা ভারতবর্ষে ঢোকে তার একটা রুট, এদের নির্দিষ্ট কোনো ফ্লাই জোন আছে, নির্দিষ্ট ফ্লাই জোনের মধ্যে দিয়েই এরা ভারতবর্ষে ঢোকে এবং আমাদের এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এই গঙ্গার ওপর দিয়ে গেছে। অর্থাৎ পাখিরা এখান দিয়ে ভারতবর্ষে ঢোকে বাইরে থেকে শীতকালীন পরিযানের সময়। তো আমরা সারা বছর ধরেই সারা 4টে মাস ধরেই আমরা এই গণনাটা করি। গণনা করার পর শেষ গণনাতে, অর্থাৎ যেটা গত 9 তারিখে ছিল, আমরা এই আউলটা পাই। আউলটার লোকেশন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করতে চাই না, কারণ একটা খুব ইম্পর্টেন্ট সাইটিং, কাজেই আমি একদম পিন পয়েন্ট লোকেশন বলতে পারবো না। গঙ্গার মধ্যে কোনো এক জায়গায় আমরা পাখিটাকে পাই। সন্দীপ দাস পাখিটাকে আইডি করে। আইডি করার পর আমরা সেদিন সবাই গঙ্গার বুকেই ছিলাম। আইডি করার পর সে আমাদেরকে সঙ্গে সঙ্গে মেসেজ করে। আমরা পরের দিন সার্ভে শেষ হয়ে যাওয়ার পর ডিএফও সাহেবকে ব্যাপারটা জানানোর পর ডিএফও সাহেব বলেন যে আমরা আরেকবার এই জায়গাটায় যাব। তো সেখানে গিয়ে আমরা আজকেও সেই পাখিটাকে পাই, তার ছবিও তোলা হয়, এর আগের দিনও ছবি তোলা হয়েছিল এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রেলিয়ান গ্রাস আউল। শালিনীর রিপোর্ট, এস নিউজ।